হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে গরমের উপযুক্ত আরেকটি নিরামিষ সবজির পদ নিয়ে এসেছি, সেটা হচ্ছে নেনুয়ার তরকারি। অনেকেই নেনুয়া চেনেন না, আমি সেটা কিভাবে রান্না করছি এবং নেনুয়া কী সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এইটাকে বলে নেনুয়া। অনেকটা ঝিঙের মতো দেখতে এবং এইভাবে ঝিঙের মতো টুকরো করে কেটে নেবেন, ঝিঙে পোস্ত করার জন্যে যেরকম টুকরো করা হয়। আমি ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম রাতভর, তারপর সেটা বেটে নিয়ে আমি হলুদ, নুন এবং অল্প চিনি দিয়ে কতগুলো চাপড় ভেজে রেখেছি। এরপর দেখুন 2 চামচ তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি নেনুয়াগুলোকে ছেড়ে দিলাম। এবার নেনুয়াটাকে আমি একটু সামান্য নুন দিয়ে আমি নেনুয়াটাকে নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমি পেঁয়াজ, রসুন বা কোনো রকম রিচ কোনো আইটেম ব্যবহার করছি না। অল্প মশলা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো আমি 1 চামচ করে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই অবস্থায় আমি নেনুয়াটাকে ভালো করে নাড়াচাড়া করছি। যেহেতু এটা ঠান্ডা সবজি, আমি সেহেতু কোনো রকম রিচভাবে রান্না করছি না। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন নেনুয়া থেকে কত জল বেরিয়েছে। যেহেতু এটা একটি নিরামিষ পদ, সুতরাং সেহেতু আমি 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দেখলাম যে জলটা অনেকটা টেনে গেছে। এবার আমি যে সমস্ত চাপড়গুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে টুকরো করে কেটে আমি এই নেনুয়াটার মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি নেনুয়াটার মধ্যে এই চাপড়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পর আমি এই নেনুয়াটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে ঘি গরম মশলা কিচ্ছু ব্যবহার করব না, যেহেতু এটা গরমের সবজি, ভীষণ সাধারণ পাতলা খাওয়ার। সুতরাং এইবার আমার নেনুয়ার সবজি তৈরি। এইভাবে পরিবেশন করবেন। দেখুন বন্ধুরা, এটি খেতে ভালো লাগে, খুব সুস্বাদু। ঠিক আছে? আর এইভাবে আমি বিভিন্ন আইটেম দেখাচ্ছি বন্ধুরা, এটা করার সুযোগ দেবেন। ফলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আবারও বলছি, আমার পাশে থাকুন। এই গরমের হাত থেকে নিজে রক্ষা পান এবং পরিবারের সদস্যদের রক্ষা করুন। ভালো